আমার মাস্তুতো ভাই একটা বাসের ড্রাইভারিং করে। ড্রাইভারিং করতে করতে সেই বাসটাকে গ্যারেজে রেখে দেয়। রেখে দিয়ে পরে মোটর সাইকেল করে 2 চাকা করে এখানে বাড়িতে খেতে আসছিল। ইন দ্যাট মুমেন্ট অন্য পিছন থেকে একটা গাড়ি এসে ওর ডান পায়ে হিট করে, যার ফলে আমার ভাইটা পড়ে যায় এবং ডান পাটা ভেঙে যায় এবং কান দিয়ে ব্লিডিং হয়। এবার তোকে হসপিটালাইজ করা হয়। এই খবরটা আমার মাসিমার কানে পৌঁছাতেই মাসিমা খুব বিভ্রান্তি হলো। তারপর ওকে হসপিটালাইজ করে আজকে সকালে শুনতে পেয়েছি আমার ভাই মারা গেছে। আর সেই শোকটা সামলাতে না পেরে আমার মাসিমা গলায় দড়ি নিয়ে সুসাইড করছে। কি নাম আপনার মাসিমা? আমার মাসিমার নাম লক্ষ্মী ঘোষ। আর যিনি মারা গেছেন সুবল ঘোষ, অ্যাক্সিডেন্টে? সুবলচন্দ্র ঘোষ। সুবলচন্দ্র ঘোষ। বয়স কত তার? সুবলচন্দ্র ঘোষের বয়স 55। যে মারা গেছেন, যে সুইসাইড করেছেন, তার বয়স কত? তার বয়সটা হয়তো 80 অ্যাবাভ হবে, 80 অ্যাবাভ হবে। দিকে শোকটা সহ্য করতে সেইটা সহ্য করতে পারলো না মাসিমা। বড় উপযুক্ত ছেলে এবং খুব ভালো ছেলে, উনি সেটা সহ্য করতে না পেরেই মাসিমা সুইসাইড করলেন। আপনি কে হন? আমি সুবল আমার মাস্তুতো ভাই, আর সুবলের মা হচ্ছে আমার ছোট মাসি। আপনার নাম? আমার নাম কামাখ্যা মণ্ডল, ভূঁইয়ারা বাড়ি। যে দাদা মারা গেছে ও চালাতো মোটবাঁধ থেকে দুর্গাপুর স্টেশন মিনি বাস। এই মিনি বাস থেকে বাড়িতে যখন ব্যাক করে ফিরছিল বাসটা 11:30টার সময় মোটবাঁধে পৌঁছানোর পরে ও যখন বাড়ি আসে, বাইক নিয়ে বাড়ি আসছিল ভাত খাওয়ার জন্য। তো ভাত খাওয়ার সময় যখন গ্রামে ঢুকছে তখন ওই রাস্তার ওপরে হাফ চাকা, গ্রামের রাস্তায় হাফ চাকা ছিল মেন রোডের ওপরে। পিছন থেকে 3টে ইয়াং ছেলে বাইক নিয়ে আসছিল বোধহয় 70-80 কিলোমিটার স্পিডে। ওই অবস্থায় দাদাকে মারে। দাদা মারার পরে ডান পা পুরো ফ্র্যাকচার হয়ে গেছিলো। ফ্র্যাকচারের পর দাদা কন্ট্রোল করতে না পেরে দাদা পড়ে গেছিলো দোকানে। এই দোকানে একটা ওয়ালে গায়ে দাদা মাথায় চোট লেগেছিলো। ওখান থেকে নিয়ে যাওয়ার পর স্থানীয় লোকের সহযোগিতায় ওকে বনগ্রাম হসপিটালে নিয়ে যাওয়া হয়। বনগ্রাম হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখানে বলেছে এখানে ট্রিটমেন্ট হবে না, ওকে বর্ধমান নিয়ে যেতে। বর্ধমান রেফার করেছিল বর্ধমান মেডিকেল কলেজ। ওখানে হওয়ার পর প্রায় শরীরের রক্ত প্রায় শেষ হয়ে গেছিলো। শেষ হয়ে যাওয়ার পর যখন স্ক্যান করতে যায় সেই অবস্থায় হার্ট অ্যাটাক করেছে। কি নাম ছিল? বিশ্বজিৎ দাস। কত বয়স? 62, ম্যারেড, একটা ছেলে একটা মেয়ে আছে, ওয়াইফ আছে। তারপর দিকে এক্সপায়ার করে গেছে। যে মারা গেছে ভদ্রমহিলা, তার এটা বড় ছেলে ছিল। তো ও যখন এই খবরটা পায় যে ছেলে মারা গেছে, ওকে খবর কিন্তু কালকে দেওয়া হয়নি। আজকে যখন 11টার সময় খবর দেওয়া হয়, তো এতই ও শোক পেয়ে গেছে, ও কিন্তু এটা সহ্য করতে পারেনি। সহ্য করতে না পারে নিজের বাড়িতে গলায় দড়ি নিয়ে ও সুসাইড করে। হ্যাঁ, মা বলছিল যে ও যদি সুবল যদি মরে যায় তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না, আমি কিন্তু মরে যাব। যখন খবর শুনেছে তখন কিন্তু সহ্য করতে পারে না, প্রচণ্ড আঘাত পাওয়ার পরে ও বলেছে আমি ওই বাড়ি যাচ্ছি, পান খেতে যাচ্ছি। পান খাওয়ার পর ওইখানে গলায় দড়ি দিয়েছে ওই বাড়ি।